হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর অনেকজন কিন্তু এখন এখানে ঘুম থেকে উঠে লিখছে। ওদের আজকে বাংলা পরীক্ষা, এখানে দুজনেই এখন লিখছে। দেখো, অনেকের মনে হয় টট আর ঘর গুলিয়েছে, একটু দেখতো। টটা মনে হয় না, ঠিক লিখেছে না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দুজনেই লিখছে এখানে, লিখে নিলে ওদের এবার নিয়ে যাওয়া হবে স্কুলে। গুড মর্নিং করে দাও এদিকে ঘুরে। তাড়াতাড়ি তোমরা লিখে নাও, লিখে নিলে টাইম হয়ে গেছে। কটা বাজে? চলো ওরা লিখে নিক। ওদের কিন্তু রেডি করিয়ে দিয়েছে ও, আর এখানে যতটা পড়াই বাকি আছে। খয়েরটা ওঠেনি কেন? লিখে নাও, তোমার লেখা ভালো হয়েছে। ওই জানো ওইদিকে লিখছি, ওই জায়গায় লেখা প্রায় হয়ে গেছে। লেখো লেখো লেখো, তাড়াতাড়ি লিখে নাও। তো গাইজ দেখো, অনিকারুজন কিন্তু পরীক্ষা দিয়ে এই যে চলে এসছে। আর গরম লাগছে বলে একটু জামা কাপড়গুলো খুলিয়ে দিয়েছে, জামা কাপড় পরাবো একটু পরে। ওরা এখন এই যে বসে আছে, আর ওদের দুধ কিন্তু হয়ে গেছে। আমি দুধ দিয়ে বিস্কুট রাখছি, দুধ দিয়ে বড় প্যাকেট কেনা আছে। ছোটো ছোটো ইয়েগুলো আমরা বার করে নিই। এই যে উল্টে রয়েছে, এই দেখো। বিস্কুট ওদের নিয়ে আসা হয়েছে, মা এই যে দুধ করে দিল। ওরা দুধ বিস্কুটটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? ওরা খেয়ে নিই। তো গাইজ দেখো, অনিকারুজন কিন্তু দুধ খাওয়া হয়ে গেছে ওদের, আর আমরাও চা খেয়ে নিয়েছি। আর চাটা খেয়ে নিয়ে আমি চলে এসেছিলাম এদিকে একটু রান্না করতে। তো এদিকে দেখো, ফ্রিজে দেখলাম 2-3 পিস মতো মাছ রয়েছে, সেটাকেই কাটলাম একটু ছোট ছোট করে কেটে। আর এদিকে আমি ভেজে নিলাম মাছটা লবণ আর হলুদ দিয়ে। মাছের মাথাও ছিল একটা, যেহেতু রুই মাছ, তো রুই মাছ ছাড়া তো এখন কেউ কিছু খায়ও না। তো যাই হোক, এদিকে দেখো তেজপাতা দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা, 2টো ফোড়ন দিলাম। আর দেবো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে আর একটু তেল দিতে হবে। তারপরে দেখো, ওদিকে কিন্তু আমি অলরেডি ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমের ঝোলের জন্য। আর এদিকে কুমড়ো কাটা হয়ে গেছে, একটু আলু কাটবো, কুমড়ো আর আলু দিয়ে মাছের ঝোল করব। আদা রসুন এগুলো কাটছিলাম। আর এদিকে এই যে ধুদুল কেটেছিলাম, ধুদুলটা হচ্ছে মাছের মাথাটা দিয়ে করব। তো 5 ফোড়ন ছিল না বলে একটু রাঁধুনি দিয়ে দিলাম ফোড়নে। তো এর মধ্যে আদা রসুন কিচ্ছু দেবো না, শুধুমাত্র পেঁয়াজ দিয়েই করব। মাছের মাথাটা একদম লাস্টে দেবো, যখন ধুদুল থেকে জল বেরিয়ে গিয়ে পুরো মাখা মাখা হয়ে যাবে, তখন মাছের মাথাটা আমি অ্যাড করব। তো এই যে দেখো, ধুদুলগুলো অ্যাড করে দিয়েছিলাম, 2-1টার মধ্যে কি একটা লেগেছিল, ওই জন্য তুলে দিলাম। তো যাই হোক, এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দেবো আর হলুদ দেবো। লবণটা একটু কম পরিমাণেই দিতে হবে। তো যাই হোক, এক কড়া থেকে এবার দেখবে কমে একটুখানি হয়ে গেছে, একদম 1 বাটি হয়ে গেছে। তো এটাকেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। এর মধ্যে একটু জিরে আর ধনে একদম লাস্টে খুন্তিতে গরম করে দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম ঢাকা। আর এইবারে কিন্তু ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে আমি ছাড়িয়ে নেব। তারপরে দেখো, ডিমের ঝোলটা অলরেডি বসিয়ে দিয়েছি। ডিম আর আলুগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম আলাদা আলাদা করে। আর ওদিকে দুধুল থেকে কতটা জল বেরিয়েছে, 1 কড়া জল, দেখতেই পাচ্ছ। আর এদিকে আলুটা কিন্তু পেঁয়াজ, আদা রসুন, শুকনো লঙ্কা সব দিয়ে কিন্তু আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, গরম মশলা সব কিছু দিয়ে কিন্তু আলুটা কষাচ্ছিলাম। আর ডিমগুলো আমি হাফ করে নিয়েছিলাম, বেশ দেখতেও ভালো লাগছিলো দেখো। আর আদা রসুন তো বেটেই নিয়েছিলাম। তো মশলাগুলো দিয়ে ভালো করে আলু দিয়ে আর অল্প অল্প জল দিয়ে আমি এদিকে এখন কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটে গেলে ঝোলটা তারপরে দিয়ে দেবো আমি ডিমগুলো। তো একটু সুগার ফ্রি দিয়ে রান্না করছিলাম, যেহেতু চিনি দেওয়া যাবে না, তাই জন্য সামান্য পরিমাণে দিয়েছি। আর টমেটো ছিল না, টমেটো খাওয়াও বারণ। একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, একদম সামান্য পরিমাণে দিয়ে আবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। আর এদিকে ধুদুল থেকে অনেকটা জল বেরিয়েছে, এটাকে আবার ঢাকা দিয়ে দিয়েছি আমি। আর শুধুমাত্র ডিমের ঝোলটা হয়ে গেলে, যেহেতু আলুও সেদ্ধ করা এক্ষুনি হয়ে যাবে, হয়ে গেলে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোলটাও আমি তাড়াতাড়ি করে নেব। ওটার মধ্যেও বেশি কিছু দেবো না, শুধু ডিমের ঝোলটা একটুখানি বেশি করে দিলাম, মশলা টশলা অল্প অল্প করে। আর কুমড়ো আলুর মধ্যে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করব। তো দেখো, এদিকে কিন্তু আমার সমস্ত রান্না হয়ে গেছে। এই যে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল, তারপরে এদিকে ডিম দিয়ে ঝোল, আর হয়ে গেছে দুধুলের তরকারি মাছের মাথা দিয়ে। আর ওদিকে ভাতটাও গড়িয়ে দিয়েছি। তো চলো এবারে যাব আমি ওই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, টাটা। তো গাইস দেখো, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর এখনো ওখানে দোকানে কিছু বাসন ছিল, সেগুলো
মেজে পরিষ্কার করে এখানে সব রেডি করছি, মানে পরিষ্কার হচ্ছে এখন। মাজা ছিল না, তারপরে গ্যাসটা 2 দিন মোছা হয়নি, সেটাই এখন মুছলো। এটা তো কাকিমা মুছে দিয়ে গেছিলো, তাও জল জল হয়ে গেছে, ও একেবারে পরিষ্কার করে নেবে। আর অনেকজন কি করছে এখানে? হ্যাঁ, ড্রয়িং করছো? তোমার ড্রয়িং করা হয়ে গেছে? কই দেখি কি ড্রয়িং করেছো। কি ড্রয়িং করেছো দেখি? যাই হোক, রং নিয়ে এখানে একটা খেলা করে নিয়েছে দুজনে। ওদিকে উজানের কাজ দেখো, উজান কি করছে দেখো। বাহ, ভালো হয়েছে, ঠিক আছে। এখন আমি ভুট্টা কেমন হয়? ভুট্টা ভুট্টা কেমন হয় তুমি জানো তো? আমি গ্রিন কালার করো, রংটা বার করে পাশে রাখো। হলুদ কালার হয়নি, হলুদ কালার গ্রিন কালার রংটা বার করে পাশে রেখে করো। ইয়েলো কালার করো। এটা তো খালি। তো এখানে কিন্তু এখন অনেকজনের রান্না হচ্ছে। অনেকজনের রান্না জব করে আমার গ্যাসটা সব মুছে কমপ্লিট হয়ে গেছিলো। কোথা দিয়ে হাওয়া আসছে, মানে বাইরে মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে। কি মাছ রান্না হচ্ছে ওদের? শঙ্কর মাছ, শঙ্কর মাছ। আমি তো বাবার বাড়িতে কোনোদিন খাইনি, হ্যাঁ, এখানে খেয়েছি। অনেকে যেন খায়, আমিও খাই এখন। আমার আবার এগুলো এখন শঙ্কর মাছ হলে 1 পিস হয় না। এই পাঙাশ ট্যাংরা মাছটা সত্যি খুব টেস্টি মাছগুলো। ঠিক আছে, চলো মাছটাও ভেজে নিই। মাছ ভাজা এখানে আলু ভাজাও হয়ে গেছে, মাছটা ভাজলেই হয়ে যাবে। পেঁয়াজটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে পাচ্ছি কেটে না। সবাই অনেকজন কিন্তু ওখানে বসে বসে বেবি দেখছে। ওই যে উজান গেছে জানলায়, বৃষ্টি পড়ছে কি দেখতে, আর অনেক কিন্তু বসে আছে। আর এদিকে অনেকজনের রান্না হচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ চলে গেছে তেলে। পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু দেবো না, শুধু গরম মশলা দেবো। আজকে জিরে ধনে কিচ্ছু দেবো। আর এই গ্যাসটা এত জোরে জ্বলে আমার এখানে, এই গ্যাসটায় খুব প্রবলেম ছিল বার্নারটা। এখনো আছে, দেখো বার্নারটার অবস্থাটা দেখো। এরকম কালার হচ্ছে কেন? চলো রান্নাটা করে নিই। সবাই সেখানে অনেকজন কিন্তু ভাত খেতে বসে গেছে, ওপরে এসে স্নানও করে নিয়েছে। ওই বাড়িতে অনেকজনকে স্নান করিয়ে, হ্যাঁ, অনেকজনের স্নান হয়ে গেছে ওই বাড়িতেই। কিশমিশও দিয়েছিলাম, শেয়ার করা হয়নি। আমাদের এসিটা মানে প্রবলেম তো খুবই করছে, রিমোটটা কাজ করছে না আবার। খাবে এসিটা দেখতো কেমন কাত হয়ে গেছে না? গরম গরম। এই কি সুন্দর একদম ছেলে, এটা কতগুলো পর্দা আছে দেখেছিস? পর্দা। নুডলসের মতো খেতে খাও। ভালো, কেমন হয়েছে? অনেকে খাচ্ছে আর মোটামুটি উজান পটে করছে। ও করে নি, ও আসলে আবার ভিডিও করবো। মোটামুটি ভালো আছে। কেন? অনেক খাচ্ছিল আর উজান গেছিল পটি করতে, উজান পটি করে চলে এসছে। ঘুম পেয়ে গেছে দুজনের খুব। না ওই মাছটা শোনো, কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে, থ্যাংক ইউ বাবু। মোটামুটি ভালো আছে। আমি উদিতকে দুগার খাইয়েছি। ভালো লেগেছে তবে এ বেশি পাকা, বলে মোটামুটি আছে। রেখা একটু ভালো করলে তুমি যেমন মোটামুটি বলো, মোটামুটি খেয়ে নাও, এ তুই তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে, ওখানে না তোমার না শোনো ভালো। তো গাইস, এখানে কিন্তু এখন অনেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে এখন আমরা খেতে বসেছি। ও ভাত নিয়ে চলে এসছে, আমার ভাত এখানে রয়েছে ঢেঁড়স আলু ভাজা, বেগুন ভাজা। তুই বেগুন ভাজা নিয়েছিস কেন? ও বেগুন ভাজা খুব ভালোবাসে খেতে, ওর পায়ের ওই র্যাশগুলো বেরোনোর জন্য আর আগের মতো খেতে পারে না। কুমড়ো ভাজা, উচ্ছে আলু সেদ্ধ, শসা, লেবু, মাছের ঝোল, ডাল, ব্যাস
চলো আমরা খেয়ে নিই। আমরা খেয়ে নিই, ওরা একটু খেলা করছে। খেয়ে নিই চলো। কেক খাচ্ছিস? হ্যাঁ খাব কেক তো কোটা রয়েছে, বাড়ি গিয়ে খাবি। এই তো বাজার হয়ে গেলে মেয়ে বাড়ি যাবি, গিয়ে খেয়ে নিবি। ওই তো মার হয়ে গেছে। মামা শুধু শুধু এইটা নিলেই হয়ে যাবে। হ্যাঁ যদি মিথ্যা কথা বলো, কি মিথ্যে কথা? মিথ্যা কথাই বলবে যখন এইটা বন্ধ হবে। না ভাই, তুই কি করে জ্বালিয়ে দিলি লাইটটা? আর এখানে এখন আমাদের ক্লাউড কিচেনের বাজার হচ্ছে, এই যে। বাবা এইটা নেই বালি। তো গেছে আমরা বাজার থেকে ঘুরে চলে এসেছি মুদিখানা দোকানের পর। এখানে আরো অনেক বাজার করা হয়েছে, সবজি আছে, সস রয়েছে, তারপর চাল আছে। ওরা আবার আশফল কিনলো, আর এখন কিন্তু ওরা এখানে বসে ভাগ করে খাচ্ছে না, তুমি বললে যে আমি ভাগ করে দিচ্ছি। না কি বলেছিলাম ওখান থেকে দে, ওটা নিয়ে ওই যে ব্যাগে দেখা যাচ্ছে। লাঠি তোর এটা কি ফ্লেভার পড়েছে কেকের? কি এটা এটা? তোর দুটো ওই নে, Plain? ওর দুটো দে। Milk? দুটো দে ওকে। ও বাটার, দুটো দে, বাটার তো। আর ওটা চিজ। আরে নে, তোর দুটো খেয়ে নে। ওকে দুটো দে ওকে। তোর দুটো নে। তুই দুটো দে আর তুই দুটো নে। কি খাচ্ছ তোমরা? ওরা দেখো এখানে দুধ কড়া করে দিয়েছে মা, আর এখানে ছোট্ট যে পার্লেজির প্যাকেট, এগুলো আগে আমরা ছোটবেলায় 2 টাকা করে খেতাম। এর থেকে বড় ছিল, এখন কিন্তু এই প্যাকেটটার দাম 4 টাকা। 9 পিস বিস্কুট, এটা আমরা 2 টাকা করে খেয়েছি। 10-12 পিস থাকতো। এটা সুন্দর খেতে এই বিস্কুটগুলো, আমরাও ছোটবেলা খেয়েছি, অনেক ওজনরাও খেতে পাচ্ছে। খাচ্ছ? 3 টাকা করে। 4 টাকা করে। পারলে যে 4 টাকা করে। হ্যাঁ 4 টাকা করে নিলাম তো আজকে। খেয়ে নাও, ঠিক আছে? খেয়ে জল খেয়ে নেবে, খাও। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি, আর এখানে দোকানের বাজার করতে তো আমরা গেছিলাম। এই যে দোকানের সব বাজার, এখানে যা যা নেই সেগুলো কেনা রয়েছে। আরও একবারে 1 সপ্তাহ 5 দিন 6 দিনের বাজার তুলে নেয়। কি বাবা অনেক অনেক বেশি সস আছে, চিনি, ময়দা, তেল, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, ফেলবে না মা। তুমি অর্ডার দেবে। এখানে আছে কসুরি মেথি। কাসুরি মেথিটা দে। 10 টাকার পাতা, অনেকটা থাকে। 10 টাকার তো আর একটা নিয়ে নিলি না কেন? আরেকটা চাইছিলাম, বললাম নেই, একটাই আছে। খাবো এটাতে আমি পুদিনা ডালাই খেতে বাইরে একেবারে ওখানে পুরোপুরি হয়ে যেত, তা বলে নি। বেরে আসি এখানে আছে গাজর, এলাম বিনস, ক্যাপসিকাম ফ্রিজে রয়েছে। এলাম এলাম সবজিও তোরা খাকি। দিলাম গাজর বিনসটা কাটাও রয়েছে খানিকটা। হুম 2 দিন পরেই দোকানে জিনিসটা। এমনি শনিবার বন্ধ রাখি, আজকে পারলাম। 2 দিন বন্ধ হয়ে গেল। আমরা বৃহস্পতিবার দিন জোম্যাটো 8:30টায় বন্ধ করে দিতে হয়েছে। মানে আমরা জোম্যাটো 12টা অবধি খুলে রাখি। জোম্যাটো বৃহস্পতিবার এতটা চাপ হয়ে গেছিলো, আমাদের যার এখানে জন্য তো সারা রাত খোলা থাকে। সারা রাত খোলা থাকলে সারা রাতই খুলে রাখতাম। রাতেই পরে চলছে। পুরো 8:30, 8:33-এ জোম্যাটো বন্ধ করে দিতে হয়েছে, মানে 3 ঘন্টা আগে। এমন তো না যে আমরা ফ্রোজেন কিছু রেখে দিই যে সেটা করে সঙ্গে সঙ্গে দেবো, বা ফ্রিজে কিছু রেডি করে রাখি, এমন কিছুই না। শুধু যা সবজিটা কাটা থাকে, থাকে মাঝে মাঝে তাও। এটাই, আর কিচ্ছু আমাদের রেডি থাকে না সব। তাও ওই দিন সব কাটতে হয়েছে। হ্যাঁ তাও ওই দিন ও সব কেটেছে। সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে রেডি হয়েছে সেদিন। অনেকটা। আর অনিকোজান এখানে কি খাচ্ছে এটা? এ পুরো এদের মার মতো, ওই ফল খাওয়ার দিক থেকে আশফল টাশফল সব খায়। আর এই আশফলটা আমি খেতে পারি না, খুব গন্ধ লাগে, কেন জানি না। আমার মা বোন কেউ খায় না। হ্যাঁ মা বলছিল যে খায় না, গন্ধ লাগে। আমিও খাই না, খুব বাজে লাগে আমার খেতে। আমার তো অনেক কিন্তু যারা খায় তাদের বলে নাকি খুব টেস্টি। আমার তো অনেক আমার তো লিচু বিচু সবার থেকে টেস্টি লাগে। খাও। তোর কি হয়েছিস কপালে? এটা কে এঁকে দিয়েছে তোকে? টাকা দেখি, কে এঁকে দিয়েছে? ওটা নারাসিম্মা সাজলো। ও তুমি কি এঁকেছো? তালিমা ও ওইখান থেকে উঠে বস তো, একটা তো ওখান থেকে উঠে বস, শুধু বস। ওখান থেকে উঠে বস। এবার বল। একটা তো দুটো তো তিনটে তো ও ঠিক আছে। পিসটা দেখা। কতটা কিসমিস দেখো, এটা আমাদের স্পেশালি পোলাওয়ের জন্য আসে।
আর আমাদের দিই মাঝে মাঝে। হ্যাঁ, মেনুতে একটা ইউটিউবে সবাই অনেকে আছে যারা আমাদের ক্যানিংয়ে ইউটিউব ফলো করে, অনেকে আছে ফলো করে না, ফেসবুকটাই ফলো করে। মেনুটা একটা বিশাল বড় ধামাকা সাসপেন্স আছে এখন, মানে পুরোটা আমি এখনো রেডি করতে পারিনি, ও রেডি করে দিয়েছে। ও তো খাতা পেনে লিখে রেডি করে, আর পুরো কাজটা আমাকে ফোনে করতে হয়। পুরো কাজটা ও শুধু রেডি করে দেওয়ার দায়িত্ব ওর। এই যে বাজারটা যাই বলো, ও শুধু লিস্ট করবে, ছেড়ে দেবে, ওকে যা এবার তুই করে নে। জোম্যাটো সামলানো, প্রাইজিং ঠিক করা, পার্সেন্টেজ ঠিক করা, জোম্যাটোতে মেনু অ্যাড করা, মেনু ক্যান্সেল করা, সব এভরিথিং সব আমি দেখি, সবটাই। মানে আমি যদি একদিনের জন্য বন্ধ হয়ে যাই, ওর এইটা বন্ধ হয়ে যাবে। আমি ছাড়া আর কেই বা দেখবে। গুছিয়ে নাও সব, তোমরা খেলো, তরকারি কিছু হবে না। না না, বেলায় করা না, কিচ্ছু হবে না, বেলায় করা বলেই তো কিছু হবে না। অনেক তাড়াতাড়ি করে দেবো। দেখে আসবো বলছিস? ওটা কি ছিল? ময়দা ছিল তো? একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আর ওটা করো। আচ্ছা, সবজিটা নিয়ে চলে যাবো? সবজিটা ঢুকিয়ে দিয়ে আর ওটা। টমেটোটাও তাহলে ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো গোছা, আমি ওগুলো রেখে আর তরকারিটা ফ্রিজে রেখে আসি। একেবারে গুছিয়ে যাও। হুম, আমরা কিন্তু উপরে চলে এসেছি, নিচের কাজ সেরে। এখনও এখানে ঘর ঝাড় দেবে। মুছবি তো? আর এরা কি বানাচ্ছিস তোরা? মুরগি? ও, ওখানে কিছু জিনিসপত্র আছে সেগুলো তুলছে। শুয়ে পড়িবে নাকি? এখন সব ঘর ঝাড় দেওয়া চলছে। হ্যাঁ, এই তো দেখছি। সুন্দর হচ্ছে, সুন্দর। সুন্দর হয়েছে। এই বেলুনগুলো এখনো ঘরে আছে। হ্যাঁ, রিয়ার বার্থডে সেলিব্রেট হয়েছিল, সেটার ভিডিও কর। বেলুনটা রাখ, রেখে বস। হ্যাঁ, ঘরটা ঝাড় দিয়ে নিক ততক্ষণ। মুছবি এখন? ঠিক আছে, করে না। তো গাইস, এখানে কিন্তু আমরা এখন খেতে বসে গেছি। ও ভাত নিয়ে চলে এসছে। ডালটা মুছে নিয়েছিস? ওইখানে ডালটা রাখতে গিয়ে পড়ে গেছে, অল্প একটু ডাল পড়েছে এখানে মাছের। যা আইটেম ছিল তাই। উজান, বেলুনগুলো তোলো। আর এখানে অনেক বসেছে, ওই যে অনেককে দেখা যাচ্ছে না। খুব গরম, যার জন্য খালি গায়ে বসে আছে। খাইয়ে দিবি নাকি? খাইয়ে দিবি? না, আমি তো বলবো খেতে। হাত ধুয়ে আসো, যাও বাথরুম থেকে হাত ধুয়ে আয় তুই। তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য বলছি। খাইয়ে দেবো? ঠিক আছে। সরে আয়। উজান, বাবু হয়ে বস, সরে আয়। বাবু হয়ে বস। ঠিক আছে, লেবু দিয়ে। ঠিক আছে, তোমরাও খাও এদিকে। ওরা খেয়ে নিলে তারপর আমরা খাও। খেয়ে নাও। গুড বয়, তোমরা খেয়ে নাও। গুড নাইট।